হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমরা 10.A শেষ করছি। আজকে আমরা 10.B শুরু করব। তো দেখো, একদম শুরুতে আমাদের 10.B যে টপিকটা, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতি কি, এটা তুমি যদি এমনিতে পড়তে চাও বা এখান থেকে দেখো, তুমি কিছুই বুঝবা না, মানে মনে হবে খুবই ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি গত ক্লাসে আমরা যেসব ফাংশন ইন্টিগ্রেশন করছি, হ্যাঁ, সেটা খুবই সিম্পল ছিল। মানে ব্যাপারটা এরকম ছিল যে এখানে ধরো একটা ফাংশন থাকতো, সাপোজ ধরলাম সাইন এক্স ডিএক্স। তো এটা খুব ইজিলি আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম, যে এটার ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স প্লাস সি এরকম হইতো। কিন্তু এখন হয়তো ফাংশনটা একটু চেঞ্জ করা থাকবে, ধরো সাইন এক্স এর জায়গায় এরকম থাকতে পারে, সাইন ধরো 2x, বুঝছো? তো এখন কিন্তু ব্যাপারটা একটু ঝামেলা হইলো। তো এখানে এটা তো আর এক্স না, এটা হচ্ছে 2x। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে প্রতিস্থাপন করতে হয় অন্য কিছু দিয়ে। মানে এটাকে আমরা জেড ধরে নেই, এই যে দেখো, মানে ফাংশনটা একটু চেঞ্জ থাকবে। তো যেটা দিয়ে চেঞ্জ থাকবে সেটাকে জেড ধরতে হয়, ধরলে একটু সুবিধা আছে, সেটা তুমি দেখবা। আমি সরাসরি ম্যাথে চলে যাই, ম্যাথ থেকে দেখবো কিভাবে সলভ করতে হয়। আর এমনিতে এগুলো ইজি ভাবে সলভ করা যায়, সেটাও আমরা দেখবো। এই যে দেখো, একদম শুরুতে আমি একটা কোশ্চেন নিয়ে আসছি, দেখছো? মানে আগের সাথে ডিফারেন্সটা কোথায় তুমি খেয়াল করো তো। আগে হয়তো এখানে জাস্ট এক্স টু দি পাওয়ার 5 থাকতো, মানে খুব ইজিলি সলভ করে ফেলতে, এক্স এর উপর একটা পাওয়ার থাকতো। কিন্তু এখন দেখো, পাওয়ারটা হচ্ছে 2x+3 এর উপরে, একটু ঝামেলা করছে। তো আমি তোমাকে তো বলছি, যখন এরকম একটু চেঞ্জ করা থাকবে তুমি কি করবা? তুমি জাস্ট হচ্ছে জেড ধরে নিবা। কাকে জেড ধরবা? মানে ফাংশনের জায়গায় নতুন যেটা থাকবে, এখানে এক্স না থাইকা কত আছে, 2x+3। তাহলে তুমি জেড সমান ধরবা 2x+3, দেখছো? এবং এই প্রতিস্থাপন পদ্ধতি জানার জন্য তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন জানতে হবে। যেমন এটা হচ্ছে একটা জেড এর ফাংশন, হ্যাঁ। এখন এটাকে তো ডেরিভেটিভ করা যায়। যেমন আমি লিখতে পারি ডিজেড বাই ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে জেড ফাংশনটাকে ডেরিভেটিভ করতেছি। তো সেটা অবশ্যই এখানে 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 হবে, আর 3 হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওটা 0 বাদ, দেখছো? তাহলে ওভারঅল তুমি কি পাবা বলো তো, ডিএক্স সমান কি পাবা? তুমি কিন্তু এখান থেকে এটা লিখতে পারো যে তুমি সাপোজ ডিএক্স টা ওই পাশে নিয়ে যাও, 2 এই পাশে নিয়ে আসো, এই যে 2 এই পাশে নিয়ে আসবা। তাহলে তুমি পাওয়া ডিজেড ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ডিএক্স পাবা। দেখছো কত সিম্পল। এখন এই যে কাজটা করছি, এটা করলে দেখো সুবিধা কোথায়, তুমি এদিকে দেখো। এই ফাংশনটা আমি ফার্স্টে কত দিছিল, 2x+3 হোল টু দি পাওয়ার 5 ডিএক্স। দেখো আমি চেঞ্জ করতেছি, ইন্টিগ্রেশন। আমি তো এই পুরাটাকে জেড ধরে নিছিলাম, দেখছো? তাহলে আমি এখন লিখবো জেড, জেড হোল টু দি পাওয়ার 5 লিখছি, দেখছো? আর এই যে ডিএক্স ছিল সেটাও তো চেঞ্জ হবে, ডিএক্স সমান কি লেখা যায়, ডিজেড বাই 2। তাহলে লেখো ডিজেড ডিভাইডেড বাই 2। এখন তুমি খেয়াল করো, এই 2 টা তো একটা কনস্ট্যান্ট, এটা তুমি সামনে নিয়ে আসতে পারো। এটা সামনে নিয়ে আসলে এখানে ধরো হাফ হইল, আর যা আছে সব রাখো, জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এখন তুমি মজার বিষয়টা দেখো, কত সিম্পল একটা ফরম্যাটে চলে আসছে, দেখছো? জেড টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন তো সবাই পারবো আমরা, এবং এটা তো জেড এর সাপেক্ষে। তো এটার ইন্টিগ্রেশন আমরা সবাই পারবো, ওই যে সূত্র বসায় দিব, হাফ জেড, এখানে এন এর মান 5, তার সাথে এক যোগ হবে, তার মানে 6 হবে, ডিভাইডেড বাই 6। তাহলে অ্যান্সারটা কত হইলো, ধরো 6 × 2 = 12 হইলো, তাই তো? তাহলে তুমি লিখবা 1/12 জেড টু দি পাওয়ার 6। তবে একটা মজার বিষয় দেখো, ম্যাথ কি জেড এ ছিল? ম্যাথ তো জেড এ ছিল না, ম্যাথ ছিল এক্স দিয়ে। তাহলে তুমি কি জেড রাখা ঠিক হবে? ঠিক হবে না। একদম শেষে এখানে জেড এর ভ্যালুটা বসায় দিও। তাহলে জেড এর ভ্যালু কত আমরা জানি, 2x+3 হোল টু দি পাওয়ার কত হবে, 6 প্লাস সি, এটাই অ্যান্সার। মানে এখানে আমি জাস্ট জেড এর ভ্যালুটা রিপ্লেস করে দিছি, দেখছো কত সিম্পল একটা অ্যান্সার আসছে, কত সুন্দর। মানে তুমি যখন ফার্স্টে বুঝতে পারো না এটা কি করবা, তখন তুমি প্রতিস্থাপন যখন অ্যাপ্লাই করছো, দেখো একদম সিম্পল ফরম্যাটে আসছে, দেন তুমি এটা পারো। এখন তোমাকে বলি, এই যে এত ভয়ঙ্কর একটা আহ যোগজীকরণ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করলাম, তুমি চাইলে এটা শর্টকাটও করতে পারো। দেখো, তুমি যদি এইটুক বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি এখন এই যে আগের যে বেসিক কথাবার্তা, এটা তুমি এখন খুব ইজিলি বুঝতে পারবা। দেখো,
যখন ফাংশনটা এরকম ছিল, ভিতরের এটাকে আমি জেড ধরে নিছি, দেখছো? এই যে জেড ধরলাম, তারপরে এই জেড কে আবার ডেরিভেটিভ করছিলাম, মনে পড়ে? সেখান থেকে ডিএক্স কে আলাদা করছিলাম, তারপর সবকিছু এখানে রিপ্লেস করে বসায় দিছি, সুন্দর একটা ফাংশন চলে আসছে। এখন এই জিনিসটা তুমি এখন খুব ইজিলি বুঝতে পারতেছো, কিন্তু ফার্স্টে বললে হয়তো বুঝতে পারতা না। তো এটাই ছিল, মানে এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। আর এই যে ম্যাথটা সলভ করলাম, এটা তোমাকে আমি একটু অন্যভাবে করে দেখাই, সেটা আরো ইজি হবে, আমরা অন্যভাবেই করব। মানে এত কাহিনী করতে হবে না, তুমি এইদিকে দেখো। সাপোজ আমি এখানে কোশ্চেনটা তুলি, ইন্টিগ্রেশন কি ছিল? টোয়াইস এক্স প্লাস 5 হোল টু দি পাওয়ার 5 ডিএক্স, সম্ভবত এরকম ছিল। আচ্ছা, টোয়াইস এক্স প্লাস 3 ছিল না? প্রবলেম নাই, ধরো আমি 5 দিয়ে করলাম, কোনো অসুবিধা নেই, সেম আসবে হয়তো। তা আমি কি করব জানো? আমি হচ্ছে এসব প্রতিস্থাপনের দিকে আমি যাব না, আমি জাস্ট ডিরেক্ট ম্যাথ করে ফেলবো। আমি এটাকে এক্স মনে করব, এটাকে এন মনে করব, মানে এটা এক্স টু দি পাওয়ার এন। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন কি হবে বলো তো? সেটা আমরা সবাই জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, একটা সি দিতে হয়। তা আমি কি করব, আমি এটাকে এক্স মনে করব, তাই এটা এক্স টু দি পাওয়ার এন। তা আমি জাস্ট এটা মনে করে ইন্টিগ্রেশন শুরু করে দিচ্ছি। তাহলে এক্স কোনটা? এটা। তাহলে এক্স লেখো ফার্স্টে, টোয়াইস এক্স প্লাস 5 ডিভাইডেড বাই কত হবে? এন প্লাস ওয়ান। তাহলে এন প্লাস ওয়ান হলে আমি কত লিখবো? 6। আবার নিচে কি হবে? এন প্লাস ওয়ান, তাহলে নিচেও লেখো 6। তো মোটামুটি ম্যাথ কিন্তু শেষ। কিন্তু একটু প্রবলেম হলো, আমি এটাকে এক্স মনে করছি, এটা কি এক্স? এটা তো এক্স না। তাহলে আমি ডেরিভেটিভে যখন কোনো কিছু এক্স না হয়, তাহলে কি করতে হয়? এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো তুমি তো এতদিনে চালাক হয়ে গেছো, বলো 2x প্লাস 5 এটার ডেরিভেটিভ কত হবে? তুমি চিন্তা করো তো। আবার বলতেছি, দেখো ddx অফ টোয়াইস এক্স প্লাস 5, এটার ডেরিভেটিভ অবশ্যই 2 হবে, শুধু 2 হবে। 5 তো জিরোই হয়ে যাবে, তাই না? শুধু 2। তো সেই যে ডেরিভেটিভ করলাম, এখন এটা যদি ডেরিভেটিভের ম্যাথ হইতো, আমি হয়তো 2 গুণ করে দিতাম এখানে। কিন্তু এটা যেহেতু ইন্টিগ্রেশন, আমি গুণের বিপরীত ভাগ করে দিব। এই যে এখান দিয়ে লিখবো, বুঝছো? এটা লিখবো না। তুমি কি এখন বুঝছো কি করছি আমি? এক্স্যাক্টলি সেম আগের মতোই করছি, মানে ইন্টিগ্রেশন তো এখানে করে ফেলছি। আচ্ছা, আমি এখানে ইন্টিগ্রেশন সাইন কেন দিলাম? এখানে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে না, আমি ইন্টিগ্রেশন করে ফেলছি। এটাই আমার ম্যাথ শেষ অ্যান্সার। মানে তুমি এটা একটু বুঝার ট্রাই করো, আমি এক্স মনে করছি, এটাকে মনে করে নর্মালি ইন্টিগ্রেশন করছি, দেন এটা যেহেতু এক্স না, এটাকে ডেরিভেটিভ করছি, করে যে ফলাফলটা আসছে সেটা জাস্ট ভাগ করছি। আর আগে হয়তো ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ করতাম। তুমি দেখো অ্যান্সার আগের মতোই আসছে। এখানে নিচে কত? 12, আর উপরে কত? 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 6 প্লাস সি। দেখো অ্যান্সার আগেও কিন্তু এরকম ছিল, দেখছো? 2x প্লাস 3/12ই তো আসছে। তা আমরা কিন্তু সব সময় চেষ্টা করবে এটা ফলো করার। তবে একটা মজার বিষয়, এটা কিন্তু সবসময় কাজ করবে না। তুমি দেখো এখানে ভিতরে যেই টার্মটা আছে, সেটা একদম লিনিয়ার, মানে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1। তো এক্স এর পাওয়ার যখন 1 হয়, তখন খুব ইজিলি এটা করা যায়। আদারওয়াইজ ওই প্রতিস্থাপন করাটাই বেটার। মানে আমরা দুইটাই মনে রাখবো, যখন যেটা সুবিধা হয় সেটাই করব। দেখো এই কোশ্চেনটা দেখো, একদম আগেরটার মতো, একটুও ভয় পাওয়ার কিছু নাই। তুমি এইদিকে দেখো, ইন্টিগ্রেশন, এখানে এটাকে তুমি লিখতে পারো 2x প্লাস 3, পুরাটার উপর যেহেতু রুট আছে, তুমি হাফ দিয়ে দিলেই তো হয় পাওয়ার, তাই না? ডিএক্স। তাহলে আমি তোমাকে যেই সহজ প্রসেসটা বলছি, তুমি জাস্ট কি করবা? এটাকে এক্স টু দি পাওয়ার এন মনে করবা, শেষ। জাস্ট এক্স টু দি পাওয়ার এন মনে করবা। এটাকে তুমি রুট এক্স মনে করলেও হবে। রুট এক্স এর ইন্টিগ্রেশন যদি তুমি জানো তাহলে তো ভালোই, আর যদি না জানো তাহলে এক্স টু দি পাওয়ার এন মনে করে কাজ করো, তাও হবে। দেখো আমি শর্টে কি করতেছি, এক্স টু দি পাওয়ার এন মনে কইরা জাস্ট ফার্স্টে বসাইতে হয় এক্স, তাহলে লিখবো 2x প্লাস 3। ওকে, এটার উপর পাওয়ার দিব কত? এন, মানে হাফ। তার সাথে কি যোগ করতে হয়? 1 যোগ করতে হয়, কারণ এন প্লাস 1। আবার নিচে কি করতে হয়? সেই পাওয়ারটা দিয়ে ভাগ করতে হয়। তো লিখলাম। এখন মজার বিষয় হচ্ছে, এটা তো এক্স না, এটা তো অন্য কিছু, তাই এটা ডেরিভেটিভ করবো। এটার ডেরিভেটিভ কত? 2। 2x এর ডেরিভেটিভ 2, 3 এর ডেরিভেটিভ 0। তাহলে আমার জাস্ট ডেরিভেটিভটা আসবে 2, সেই 2 দিয়ে আমি নিচে কি করব? নিচে হচ্ছে এক্সটা আবার ভাগ করব, শেষ। এটাই অ্যান্সার প্লাস সি। মানে আমি খুব শর্টে করে ফেললাম,
আর তুমি যদি অনেক বড় করতে চাও তুমি এটাকে সি মানে জেড ধরতে পারো, জেড ধরে কাহিনী করতে পারো, বড় হবে, দরকার নাই। তাই ওভারঅল অ্যান্সারটা কি হবে? এই যে দেখো, অ্যান্সার এখানে হচ্ছে কত, 1 প্লাস হাফ, তাহলে কত, 3/2। 3/2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? জাস্ট সম্ভবত 3 হবে, তুমি চেক করে নিও। হ্যাঁ, 3 হবে। হ্যাঁ, 3/2 কে 2 দিয়ে গুণ করে 3 হবে, ওকে। আর উপরে কি হবে? 2x + 3 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি, শেষ, এটাই অ্যান্সার। তো আমি খুব শর্টে করে ফেললাম। তুমি দেখো, এটা যদি বুঝতে পারো, এই যে একটা ভয়ঙ্কর ম্যাথ, দেখে অনেক কঠিন লাগতেছে, বুয়েটে আসছে, এটা তুমি সলভ করতে পারবা। কিভাবে সলভ করবো দেখো, আমি জাস্ট এটাকে একটু সাজায় নেওয়ার ট্রাই করি, আগের মতোই, এক্স্যাক্টলি আগের মতো। আমি এটা একটু বাহিরে দেখাই। এই যে নিচের যে অংশটা, সাপোজ এটাকে তুমি লিখতে পারো 1 - 6x, আর এই যে কিউবিক রুট, এটাকে 1/3 লেখা যায়, তাই না? তো এটা যেহেতু নিচে আছে, তুমি এটাকে সোজা করে তো এইভাবে লিখতে পারো 1 - 6x ইনভার্স 1/3, মানে পাওয়ারটা উপরে গিয়ে কি হইলো, ইনভার্স হইলো। তাহলে দেখো, এটাকে তুমি সিম্পলি এইভাবে লিখতে পারো 1 - 6x হোল ইনভার্স 1/3। ঠিক আছে, দেখো কত ইজি, 1/3 ডিএক্স। দেখো আমি একদম সিম্পল ফরম্যাটে সাজায় নিছি। এখন কি করব, এটা এক্স টু দি পাওয়ার এন মনে করব, শেষ। মানে কত ইজি দেখো, এই যে আমি শুরু করতেছি, এক্স টু দি পাওয়ার এন মনে করলে কি হবে? অ্যাডমিশনে তো তোমাকে এরকম শর্টকাট কাজই করতে হবে, করলে তুমি আগায় থাকবা, সময় সেভ হবে। আমি জাস্ট এক্স টু দি পাওয়ার এন মনে কইরা এখানে 1 - 6x, এখানে -1/3, তার সাথে 1 যোগ করব। আর নিচে কি হবে, -1/3, তার সাথে 1 যোগ করলাম। এখন কি করব, এক্সট্রা এক্সট্রা এই কাজটা করব। দেখো, এইটা তো আর এক্স না, এটা তো এক্স না, তাই এটাকে ডেরিভেটিভ করব। 1 এর ডেরিভেটিভ 0, -6x এর ডেরিভেটিভ হচ্ছে -6। এটা তোমরা এতদিনে জানো, -6x এর ডেরিভেটিভ -6, আর সেই -6টা নিচে গুণ হবে, শেষ। এটাই অ্যান্সার। দেখো আমি তোমাকে কত শর্টে করে দিছি, মানে এই জিনিসটাই করতে গেলে অনেক বড় হয়ে যায়, অনেক কাহিনী করতে হয়। এখন তুমি দেখো, -1/3, তার সাথে 1 যোগ করলে এটা হবে 2/3। ঠিক আছে, নিচে হচ্ছে এখানে 2/3, তার সাথে -6 গুণ করো, 2/3 ইন্টু -6, তাইলে অ্যান্সার হবে -4। বুঝছো? তাইলে আমি নিচে পাবো -4, আর উপরে পাবো 1 - 6x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি, শেষ, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু ছিল? একদমই না। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই মজার একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি জাস্ট একটু খেয়াল করো, এটা অনেক ভাবে সলভ করা সম্ভব, তবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, মানে যেটা সবচেয়ে সেফ জোন, এবং তুমি এই টেকনিক অন্য ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা, সেটা হচ্ছে তুমি দেখো, এখানে যে এক্স এর উপর পাওয়ার 1, উপরও কিন্তু এক্স এর উপর পাওয়ার 1। তো যখন নিচে এবং উপরে মোটামুটি সেম দেখবা, তখন টার্গেট রাখবা নিচে আর উপরে সেম বানানোর চেষ্টা করবা। জানি একটু কঠিন মনে হচ্ছে, কি বললাম, মানে নিচে যা আছে উপরও তাই বানানোর চেষ্টা করবা। এটা হলো প্রথম কথা। তো এটা কিভাবে সম্ভব, তুমি এদিকে দেখো, এই যে দেখো ইন্টিগ্রেশন, এখানে ছিল √1 - x, আর উপরে কি ছিল, এক্স ছিল, ডিএক্স, ওকে। এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইন তুমি দেখো, এখানে √1 - x না, ওকে লিখলাম। উপরও তুমি 1 - x লিখবা। মানে আমি কি বলতে চাচ্ছি এবার বুঝছো? মানে নিচে যা আছে উপরও তাই বানানোর ট্রাই করলাম। তো 1 - x, উপরও 1 - x হইলো, কিন্তু উপরে ছিল তো পজিটিভ এক্স, তাহলে সামনে একটা মাইনাস দাও। মাইনাস দিলে কি হইলো, এই মাইনাস, এই যে এদিকে দেখো, সরি, দেখো এই যে মাইনাস আর এই মাইনাস দুইটা মিলে একটা পজিটিভ এক্স হয়ে গেল। কিন্তু এখানে এটা কি হয়েছে, এক্সট্রা একটা -1 তৈরি হয়েছে, তাহলে তুমি একটা 1 অ্যাড করে দাও, আলটিমেটলি এটা আর এটা কাটা হয়ে শুধু এক্স থাকবে। বুঝছো? মানে একটু টেকনিক্যালি সাজাইতে হবে, আর সাজাইতে পারলে দেন ম্যাথ শেষ, সহজ। এই যে বাকিটা তুমি পারবা, এই যে দেখো, এখন এই যে 1 বাই এইটা, ওকে, এটা দেখো 1 √1 - x মাইনাস এটা আর এটা যদি কাটো, দেখো
উপরেরটায় কিন্তু রুট নাই, নিচেরটায় আছে। মানে তুমি কিন্তু এটা জানো যে এক্স কে যদি রুট এক্স দিয়ে ভাগ করো তাহলে কি পাওয়া যায়, রুট এক্স। এটা জানো তো না? আশা করি সবাই এটা জানো। কারণ হচ্ছে এক্স মানে তো দুইটা রুট এক্স মিলেই হয়, তো একটা একটা কাইটে আরো একটা থাকবে। তো ওই ফর্মুলাটা চিন্তা করে উপরেরটাকে এক্স মনে করে আর নিচেরটা রুট এক্স মনে করে শুধু রুট এক্স থাকবে, মানে হচ্ছে শুধু রুট ওভার 1 - এক্স থাকবে। আর এইটাকেই ইন্টিগ্রেশন করতে হবে। এবং এটা ইন্টিগ্রেশন খুব কঠিন না, তুমি এগুলা পারো, এতদিনে শিখছো। এই যে দেখো, এটার উপর পজিটিভ পাওয়ার হাফ আছে, এটা যেহেতু নিচে আছে তাহলে তুমি ইনভার্সলি লিখতে পারবা 1 - এক্স হোল ইনভার্স হাফ মাইনাস, আর এটা লিখতে পারবা পজিটিভ হাফ। এই যে বুঝছো, এই যে এটা ডিএক্স। এখন এটা ইন্টিগ্রেশন করা কি কঠিন বলো? এটা তো আমরা সবাই পারি, অনেকবার করছি। এটার অ্যান্সার হবে 1 - এক্স। এটাকে আমি এক্স ধরলাম, মানে এটা এক্স মনে করলাম, এটা এন। তাহলে এবার কি করতে হবে, মাইনাস হাফ, তার সাথে এক যোগ করো, তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান। এই যে এন প্লাস ওয়ান হয়েছে, কিন্তু একটু প্রবলেম আছে, এটা তো আর এক্স না। তাহলে এটার ডেরিভেটিভ কত হবে, ওয়ান এর জিরো, মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান, তাহলে তোমাকে গুণ করতে হবে মাইনাস ওয়ান দিয়ে। এই যে, এবার ঠিক আছে। মাইনাস, এবার এটা ইন্টিগ্রেশন করো, এখানে 1 - এক্স, এখানে পজিটিভ হাফ ছিল, তার সাথে এক যোগ করবা, নিচেও সেম পাওয়ার দিয়ে ভাগ করবা, প্লাস সি। পুরাপুরি কি হয়েছে, হয় না, এখানে কিন্তু এটা এক্স না, এটার ডেরিভেটিভ আবারও এখান থেকে মাইনাস ওয়ান হয়ে এটা গুণ করতে হবে, মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে, শেষ। এবার এটা সিম্পলিফাই করো, যে যা আসবে সেটাই অ্যান্সার। তুমি এদিকে তাকাও, উপরে হচ্ছে 1 - এক্স, দেখো ওয়ান থেকে হাফ বিয়োগ হয়ে জাস্ট পজিটিভ হাফ থাকবে, ডিভাইডেড বাই এক থেকে হাফ গিয়ে তাও হাফ হবে, মাইনাস ওয়ান গুণ হয়ে মাইনাস হাফ হয়ে গেল, মাইনাস হাফ। আবার এখানেও দেখো এটা হচ্ছে 3/2, আবার মাইনাস দিয়ে গুণ করলে -3/2, মাইনাস মাইনাস তুমি প্লাসও দিয়ে দিতে পারো, এটা প্লাস দিলাম, নিচে 3/2 দিলাম, আর উপরে 1 - এক্স হোল টু দি পাওয়ার 3/2 প্লাস, এটাই অ্যান্সার লিখে দিতে পারো। চাইলে তুমি এটাকে হাফের বদলে রুট লিখতে পারো, আবার এগুলা চাইলে উপরে নিয়ে যাইতে পারো, এটাও উপরে তুলতে পারো, দরকার নাই, একটু করলেই হবে। আশা করি তুমি এটা বুঝছো। তবে এটা তুমি যদি চাইলে জেড সমান ধরো 1 - এক্স, এটাকে তুমি চাইলে জেড ধরতে পারো, ধরে করতে থাকলে দেখবা মিলবে, সেটাও হবে। তবে এটা সবচেয়ে সেফ জোন। এরকম একটা ম্যাথই তোমার সামনে কাজে লাগবে, তুমি দেখবা। দেখো আগেরটা যদি তুমি সলভ করতে পারো, দেখো তো এটা সলভ করতে পারো কিনা। একদমই সহজ, কিন্তু দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। তুমি এটাকে এইভাবে চিন্তা করো তো, এই যে এখানে যেই a প্লাস এক্স আছে, ওকে, a প্লাস এক্স, নিচে হোল স্কোয়ার ছিল তাই না, তুমি এটাকে ইনভার্স লিখতে পারো। এই যে, এটা তো আমরা জানি নিচে পাওয়ার পজিটিভ থাকলে জাস্ট ইনভার্স লেখা যায়। প্লাস এটাকেও সিম্পলিফাই করে নেই, এখানে হচ্ছে a - এক্স ছিল, জাস্ট ইনভার্স টু লিখে দিলাম, ডিএক্স। দেখছো, শেষ। এখন কি আর ম্যাথটা কঠিন আছে, দেখো, একদমই কঠিন না, জাস্ট নর্মালি আমরা সলভ করে ফেলবো। দেখো, জাস্ট এটাকে এক্স টু দি পাওয়ার এন মনে করব, তাকে জাস্ট কিভাবে হবে, a+x -2 + 1, নিচে কি হবে, সেম পাওয়ার দিয়ে ভাগ হবে, -2 + 1। এখন একটা মজার বিষয়, এটা তো আর এক্স না, ওকে, এটার ডেরিভেটিভ করি, তাহলে এর ডেরিভেটিভ কত, জিরো, এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান। মানে এই ক্ষেত্রে আসলে ওয়ান দিয়ে ভাগ করলে কি কোনো চেঞ্জ হবে, এই যে এখানে ধরো ওয়ান দিয়ে ভাগ করলাম, মানে আগের মতোই, কোনো সমস্যা নেই। মানে তুমি এটা মনে রাখতে পারো, যখন এক্স এর কোফিসিয়েন্ট যেটা হবে, যেটা সহগ হবে, শুধুমাত্র তাই দিয়ে ভাগ হবে, অন্য কিছু কিছু না। যেমন এখানে এক্স এর সহগ হচ্ছে -1, জাস্ট -1 দিয়ে ভাগ হবে, আর কিছুই না। এই যে এখানে দেখো, প্লাস a - এক্স -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1, কিন্তু একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, মানে ভাগ করতে হবে, নিচে যেহেতু দিলাম, প্লাস সি, এটাই অ্যান্সার। এটাকে একটু সাজায় টাজায় লিখবো আর কি। দেখো,
এখানে হচ্ছে -2 + 1, তাহলে কত হইলো -1, মানে নেগেটিভ চিহ্ন হবে। ওকে, নেগেটিভ দিলাম। তাহলে উপরে তো মাইনাস একটা ইনভার্স আসছে, তাই না? তো তুমি চাইলে ইনভার্স রে নিচে পজিটিভ দিতে পারো এইভাবে, যে 1/a+x, এভাবে নিচে লিখে দিতে পারো। যেহেতু এখানে পাওয়ারটা -1, এজন্য নিচে 1 পজিটিভলি লিখে দিলাম। আবার এখানে দেখো, এখানে হচ্ছে -1 মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল, তাহলে এটা পজিটিভই থাকুক, পজিটিভ 1/a-x+c, এটাই অ্যান্সার। বুঝছো? অত ভয়ঙ্কর কিছু না। তুমি এটা যদি পারো, দেখো তো এই কোশ্চেনটা কিন্তু আগেরটার মতো, মানে এখন যেটা করাইছি এটার আগেরটার মতো। কেন? দেখো এখানে x-1 আছে, উপরে আবার x আছে। এখানে x এর পাওয়ার কত? 1, উপরেও কিন্তু 1। তার মানে তোমার টার্গেট কি থাকবে বলতো? নিচেরটার মতো উপরেও তৈরি করা। এটা কিভাবে সম্ভব? এই যে এদিকে দেখো, উপরে হচ্ছে x ছিল, নিচে হচ্ছে x-1 dx। এই যে পরের লাইন দেখো, x-1, উপরেও আমি x-1 লিখবো, কিন্তু উপরে কি x-1 ছিল? ছিল না, শুধু x ছিল, -1 তো ছিল না। তো -1 যেহেতু দিছি, তাহলে +1 দিতে হবে, যেন দুইজন কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়। ঠিক আছে? হ্যাঁ, ভ্যানিশ হইলো। এখানে dx দিলাম। এখন তো ম্যাথটা সহজ। এই যে এটা কাইটা 1, তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস আবার এটা বাই এটা। হ্যাঁ, 1 প্লাস কি হবে? 1/x-1 dx। বুঝছো? তো এখন এটা ইন্টিগ্রেশন শেষ, এই যে করে ফেলতেছি। 1 এর ইন্টিগ্রেশন কি বলো? 1 এর ইন্টিগ্রেশন তো আমরা সবাই জানি, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। তারপর কি হবে? প্লাস, একটা মজার বিষয় দেখো, এটা কিন্তু 1/x এর মতো। এটা 1/x, মানে এটাকে x মনে করো। তো 1/x এর ইন্টিগ্রেশন তো জানো, তাই না? 1/x এর ইন্টিগ্রেশন ln x, এটা আমরা জানি সূত্র। তাহলে তুমি দেখো ln x, x মানে কত? x-1। কিন্তু এখানে x তো আর x না, x-1, তাই এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ তো 1, এটা তো 0, মানে কোনো চেঞ্জ হবে না। যেহেতু 1 দিয়ে ভাগ করলে কি কিছু হয়? কিছুই হয় না, শেষ। মানে তুমি দেখবে x এর সাথে কত আছে, সহগ যেটা, ওটাই অ্যান্সার, +c, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছুই নাই। দেখো এই কোশ্চেনটা দেখো, এটাও খুব ভয় পাওয়ার কিছু নাই, আগের মতোই সহজ। তুমি জাস্ট এটাকে e⁻x মনে করবা, শেষ। যেমন আমি তো e⁻x এর ইন্টিগ্রেশন অলরেডি জানি, e⁻x dx এর ইন্টিগ্রেশন e⁻x, নো চেঞ্জ, +c। জাস্ট ওটাই অ্যাপ্লাই করব। জাস্ট এখানে x মানে x না, অন্য কিছু। জাস্ট এইদিকে তাকাও, আমি কি একবারে করব? আচ্ছা না, একবারে তুলি, ম্যাথটা আগে সুন্দর মতো তুলি। e⁻x/2 প্লাস e ইনভার্স x/2, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, এখন কি করব জানো? এইদিকে দেখো, ফার্স্টে এটাকে e⁻x মনে করব। তাহলে e⁻x এর ইন্টিগ্রেশন কি? e⁻x। ওকে, সেটাই লিখবো। তাহলে e⁻x/2, তাহলে x/2 ই থাকবে, যা আছে তাই। কিন্তু এটা তো আর x না, এটা x/2। তো x/2 এর ডেরিভেটিভ কত বলো? এতদিনে তো এইসব পারার কথা তোমাদের। x/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। জাস্ট হাফ তো একটা কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, জাস্ট এটা 1 হয়ে জাস্ট ওটাকে হাফ থাকবে, শেষ। x এর ডেরিভেটিভ 1, এটা তো জানো নাকি? তাহলে x/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ। তাহলে এই হাফ দিয়ে কি করতে হবে? যেহেতু এটা একটা ইন্টিগ্রেশন, তাহলে হাফ দিয়ে ভাগ করতে হবে। তুমি কি এটা জানো, একবারে ধরো এখানে হাফ দিয়ে ভাগ করা আর এটা উপরে গিয়ে 2 দিয়ে গুণ করা একই কথা। তো আমি এত কাহিনী না করে 2 দিয়ে গুণ করে দিলাম। আশা করি তুমি এটা বুঝছো। তারপরে কি করব দেখো, তারপরে এখানে দিলাম ধরো প্লাস দিলাম, আবার এবার এটার ইন্টিগ্রেশন। তো এটাও e⁻x মনে করি, e⁻x এর ইন্টিগ্রেশন আবারও e⁻x, মানে যা আছে তাই। ওকে, লিখলাম। কিন্তু এটা তো আর x না, এটার ডেরিভেটিভ এই যে x1 হয়ে জাস্ট এবার থাকবে -1/2। তার মানে এখানে একটা -2 আসবে। বুঝছো? তো আমি এক কাজ করি, এটা কেটে দেই, কেটে জাস্ট এখানে -2 দিয়ে দেই। দেখছো কত সহজ, শেষ। মানে তুমি যদি এটাকে অনেক বড় করো, চাইলে করতে পারো, কিন্তু আমি তোমার জন্য সহজ করে দিলাম। তুমি চাইলে এটাকে জেড ধরতে পারো, অনেক কাহিনী করতে পারো, অনেক বড় হবে, দরকার নাই। এভাবে হয়ে গেছে, ঠিক আছে? এটা বুঝলে তুমি এটা দেখো তো,
অবশ্যই এটা একটু ঝামেলা মনে হইতে পারে, কেমন যেন মনে হচ্ছে তাই না? এটাও আগের মতোই, তোমাকে জাস্ট একটু সাজানো শিখতে হবে। দেখো আমি ফার্স্টে কোশ্চেনটা তুলি, e to the power x plus 1 whole square divided by e to the power root x। দেখো এই যে e to the power root x, এটাকে কি এইভাবে লেখা যায় না, e to the power x তার উপর পাওয়ার হাফ, রুট মানে তো হাফ, আলটিমেটলি এটা কিন্তু e to the power x by 2। তা আমি একবারে লিখে দিচ্ছি e to the power x by 2, বুঝছো? আশা করি এটা বুঝো। তাহলে ইকুয়াল টু, এবার তুমি একটা ব্যাপার দেখো, এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab করি, তো a স্কোয়ার করলে e টু দি পাওয়ার x এর স্কোয়ার করলে e টু দি পাওয়ার 2x হয়। আশা করি এটা তুমি বুঝো, মানে ব্যাপারটা এরকম, e টু দি পাওয়ার x হোল স্কোয়ার, স্কোয়ার তো এই যে এই দুই তো এর সাথে গুণ হয়ে 2x হবে, e টু দি পাওয়ার 2x। আশা করি এটা বুঝছো। তারপরে স্কোয়ার, তারপর হবে 2ab, তাহলে দেখো 2a মানে কত, e টু দি পাওয়ার x, b মানে তো 1, 1 দিয়ে গুণ করলে কিছু হয়? হয় না, এটাই থাকুক, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মানে কত 1, আর নিচে কত e টু দি পাওয়ার x বাই 2। এখন দেখো আগের চেয়ে একটু সিম্পল মনে হচ্ছে তাই তো, আরো সিম্পল মনে হবে। এদিকে দেখো, এটো ই এটো ই, দুইটার যেহেতু বেস সেম, আমরা কি জানি পাওয়ার কি করা যায়, বিয়োগ করা যায়, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ করা যায়। তাহলে আমি একবারে লিখে দিলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে দুইটা এক্স আর এখানে হচ্ছে অর্ধেক এক্স, দুইটা থেকে যদি অর্ধেক চলে যায় তাহলে কয়টা থাকে, দেড়টা থাকবে, মানে 3/2 এক্স। তুমি প্রয়োজনে বিয়োগ করে দেখো, আমি এইভাবেই স্বাচ্ছন্দ্যে করে ফেলি, ঠিক আছে? 3/2 এক্স প্লাস, এখানে 2 কনস্ট্যান্ট থাকলো, এখানেও হচ্ছে এক্স কয়টা, অর্ধেক, আর এখানে কয়টা, একটা, একটা থেকে যদি অর্ধেক বিয়োগ হয় তাহলে আরো অর্ধেক থাকবে, মানে ই টু দি পাওয়ার এক্স বাই 2 হবে। সিম্পলি এটা করে ফেললাম, প্লাস এই যেটা, এটা ওয়ান এর নিচে আছে, তাকে ইনভার্সলি লিখলেই তো হবে, মানে ই ইনভার্স এক্স বাই 2। শেষ, দেখছো এখন তো কত সুন্দর, হ্যাঁ? এখন তো দেখলেই করে ফেলতে পারবো, দেখো সবাই পারবো এখন। এই যে এদিকে দেখো, এটার অ্যান্সার হবে, ফার্স্টে তুমি এটাকে ই টু দি পাওয়ার এক্স মনে করবা, তো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, ই টু দি পাওয়ার এক্স মানে 3/2 এক্স, যা আছে তাই লিখছি, কিন্তু এটা তো এক্স না, এটার ডেরিভেটিভ কত হবে, এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে 3/2 থাকবে। তো 3/2 দিয়ে ভাগ করা আর 2/3 দিয়ে মানে উল্টা গুণ করা একই কথা, আমি লিখবো 2/3, বুঝছো? একটা কাজ শেষ, প্লাস এখানে 2 থাকুক, এক্স বাই 2, ই টু দি পাওয়ার এক্স বাই 2, এটাকে নর্মালি ই টু দি পাওয়ার এক্স বাই 2 ই লিখলাম, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা এক্স না, এটা এক্স বাই 2, এটার ডেরিভেটিভ হবে হাফ, হাফ দিয়ে ভাগ করা আর 2 দিয়ে গুণ করা একই কথা। তুমি চাইলে একবারে 2 দিয়ে গুণ করে এটাকে 4 লিখতে পারো, 4। তারপরে কি হবে, আমি কি একবারে লিখবো? হ্যাঁ একবারে লিখে দেই, মাইনাস হবে, এই চিহ্ন দেখে আমি বুঝতেছি মাইনাস আসবে। তারপরে ই টু দি পাওয়ার যা আছে তাই, এক্স বাই 2 তাই লিখলাম। এখন এটা তো এক্স না, এটা হচ্ছে এক্স বাই 2, তো এটার ডেরিভেটিভ কত হবে, মাইনাস হাফ, মাইনাস অলরেডি দিছি, হাফ দিয়ে ভাগ করা 2 দিয়ে গুণ করা একই কথা, প্লাস সি, শেষ। তো দেখো কত সুন্দর একটা কোশ্চেন করছে, দেখছো? আশা করি এখন থেকে তুমি আর কোনো ভয় পাবা না। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, খুবই জোস একটা কোশ্চেন, এটা খুব বেশি পরীক্ষা আসে অ্যাডমিশনে, তুমি দেখবা, মানে এত টেকনিক্যাল একটা ম্যাথ, দেখা মনে হয় কি না কি দিয়ে রাখছে, কিন্তু এটা একদম সহজ। তোমাকে হচ্ছে ট্রিক্সটা খুঁজে বের করতে হবে। দেখো আমি কিভাবে খুঁজে বের করি, এই যে তোমাকে দেখাবো, তুমি ভয় পাও না, এদিকে দেখো, ইন্টিগ্রেশন, আমি কোশ্চেনটা একবার তুলি, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার থ্রাইস এক্স, নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ডিএক্স, এই তো। এখন তুমি একটা মজার বিষয় দেখো, এখানে কয়টা এক্স আছে বলো তো, একটা এক্স আছে, তো তুমি যদি এখানে একটা এক্স বানাইতে চাও তাহলে কি চারটা বেশি আছে তাই না, পাঁচটা মানে কি চারটা বেশি, মানে 4+1, মানে 4 থেকে এক বেশি। আবার তুমি এখানে দেখো, এখানে এক্স হচ্ছে মাইনাস এক্স, মানে একটার চেয়েও একটা কম,
মানে শূন্যটার চেয়ে একটা বিয়োগ করে মাইনাস এক্স পাবা। মানে এখানে তো একটা ছিল আর এখানে হচ্ছে একটা নাই বলতে পারো। আর এই যে থ্রি, তুমি যদি থ্রি থেকে মানে চার বাদ দিয়ে দাও, মানে চারের সাথে রিলেট করো, ধরো তিন থেকে যদি তুমি চার বিয়োগ করো তাহলে কিন্তু মাইনাস ওয়ান পাবা। মানে দেখো আমি দুইটাই কিন্তু ফোর এর সাথে একটা কানেকশন করতেছি। আমি ফাইভ কে বলতেছি চার থেকে এক বেশি, আবার তিন কে বলতেছি চার থেকে এক কম। মানে দেখো দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছি, মানে ফোর যখন কনসিডার করব, তো এটা কিভাবে সম্ভব? এই যে এইদিকে ম্যাথমেটিক্যালি এটা আমি কিভাবে করতেছি, ইন্টিগ্রেশন লিখলাম, এখানে ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নিয়ে নিলাম, মানে ফোর এক্স দিয়ে ভাগ করব। এখন চারটা দিয়ে ভাগ করলে আর কয়টা থাকবে? একটা থাকবে। এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে আছেই তিনটা, তুমি যদি চারটা দিয়ে ভাগ করো তাহলে তো একটা কমে যাবে, তাহলে এটা হবে ই ইনভার্স এক্স। অনেকে আবার এটা নিয়ে কনফিউজড হবে যে এটা আবার কেমনে। আচ্ছা প্রয়োজনে এখানে দেখাই, ই টু দি পাওয়ার থ্রাইস এক্স, এটাকে যদি ই টু দি পাওয়ার ফোর এক্স দিয়ে ভাগ করো, এখন তুমি দেখো দুইটার পাওয়ার, দুইটা বেস তো ই, তাহলে তুমি কি জানো পাওয়ার বিয়োগ করা যায়, তাহলে তুমি এটাকে দেখতে পারো ই টু দি পাওয়ার থ্রাইস এক্স মাইনাস ফোর এক্স। আলটিমেটলি কি এটা ইনভার্স এক্স হয় না? জাস্ট এইভাবেই করলাম, বুঝছো? এই যে ফোর এক্স কমন নিলে এটা ইনভার্স হয়। আর নিচে কি আছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। এখন দেখো তো কত সুন্দর একটা কোশ্চেন। এর চেয়ে সুন্দর ম্যাথ কি হয়? নর্মালি হয় না। দেখো এটা আর এটা কাটা, শুধু এটা থাকে, জাস্ট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন এখানে করে ফেলতেছি। ই টু দি পাওয়ার এক্স মনে করলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, মানে এটা কি এক্স মনে করলাম, এটাই হয়েছে অ্যান্সার। কিন্তু এটা তো এক্স না, ফোর এক্স। ফোর এক্স এর ডেরিভেটিভ কত? ফোর হবে। এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে ফোর ইন্টু ওয়ান মানে ফোর, সে ফোর দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি জাস্ট ডিভাইডেড বাই ফোর লিখলাম প্লাস সি, এটাই অ্যান্সার। কত মজার একটা কোশ্চেন। আশা করি এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই এবং তুমি এটা কখনোই ভুল করবা না, অ্যাডমিশনে এটা বেশি আসবে। এটা বুঝলে দেখো তো এই কোশ্চেনটা, অবশ্যই এই কোশ্চেনটা আগে করা উচিত ছিল। মানে এরকম কোশ্চেন কিন্তু করছি, তুমি কি ট্রিক্সটা মনে আছে? এখানে এক্স এর পাওয়ার ওয়ান, এখানেও ওয়ান, তাহলে তোমার টার্গেট থাকবে নিচে যা আছে উপরও তাই তৈরি করবা, এবং এটা সম্ভব। এইদিকে দেখো আমি জাস্ট কি করব, ইন্টিগ্রেশন, নিচে দেওয়া আছে এক্স প্লাস ফাইভ আর উপর হচ্ছে এক্স মাইনাস টু ডিএক্স। এই যে পরের লাইনটা করতেছি, এখানে হচ্ছে এক্স প্লাস ফাইভ, তুমি উপরও লিখে পারো এক্স প্লাস ফাইভ লিখো, মানে যা আছে তাই লেখো নিচে যা আছে। এখন আমি দেখতেছি উপরে এক্স ছিল, হ্যাঁ এখনো আছে, কিন্তু উপরে থাকার কথা মাইনাস টু, কিন্তু এখন আছে প্লাস ফাইভ, তাহলে তোমাকে বিয়োগ করতে হবে মাইনাস সেভেন। আলটিমেটলি পাঁচ থেকে সাত বিয়োগ করলে মাইনাস টু ই থাকবে। আশা করি তুমি ব্যালেন্সটা বুঝতে পারছো। এই যে এখানে এখন কি হয়েছে, এখন এটা এটা কাটা, জাস্ট ওয়ান, ওয়ান মাইনাস সেভেন বাই এক্স প্লাস ফাইভ শেষ ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করা কি কঠিন বলো? ওয়ান এর ইন্টিগ্রেশন এক্স, এই যে করতেছি, অ্যান্সার এখান দিয়ে লিখি, ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস সেভেন, একটা কনস্ট্যান্ট থাকবে, রেখে দিলাম সেভেন। তারপর এটা কি নিচে আছে তাই না, এটা ওয়ান বাই এক্স আকারে আছে, মানে এটাকে এক্স মনে করো, তাই ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন লন এক্স, তাহলে তুমি লেখো লন এক্স মানে কত? এক্স প্লাস ফাইভ। এখন প্রবলেমটা হচ্ছে এটা তো আর এক্স না, এটা হচ্ছে এক্স প্লাস ফাইভ। তো এক্স প্লাস ফাইভ এর ডেরিভেটিভ কত? ওয়ান না? এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ফাইভ এর জিরো, মানে আলটিমেটলি এক্স এর সহগ যেহেতু ওয়ান, মানে এটা কোনো চেঞ্জই হবে না, যেভাবে আছে এইভাবে। ডেরিভেটিভ ওয়ান, সেই ওয়ান দিয়ে ভাগ করলে কিছুই হবে না, তো এটাই অ্যান্সার প্লাস সি শেষ। দেখছো কত মজার একটা কোশ্চেন। আচ্ছা আমরা আমাদের শেষ প্রান্তে চলে আসছি, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। এটা এমসিকিউ তে আসছে, খুব রিসেন্টলি আসছে। তো এটা এতক্ষণে তোমরা পারো, এটা করারও দরকার নাই। দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার এক্সই হবে। মানে দেখো সব জায়গায় কি এরকম আছে? হ্যাঁ সব জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে, মানে এখানে যা থাকবে তাই আছে, তার মানে সবগুলোই অ্যান্সার হইতে পারে। এবার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, এটা তো এক্স না ভাই, এটা কত? এটা মাইনাস ফাইভ এক্স। মাইনাস ফাইভ এক্স এর ডেরিভেটিভ কত বলো? মাইনাস ফাইভ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ফাইভ, সেই মাইনাস ফাইভ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে শুধু ফাইভ দিয়ে ভাগ করছে, এটা ভুল।
এখানে -5 দিয়ে ভাগ করছে, এই যে 5 এখানে মাইনাস দিছে, এটা কিন্তু ঠিক আছে। তাহলে অ্যান্সার আমি কিন্তু এটা লিখবো। আর এখানে হচ্ছে 5 দিয়ে গুণ করছে, করতে তো হবে ভাগ ইন্টিগ্রেশনে, এটাই অ্যান্সার। তো আশা করি তুমি বুঝতে পারছো। এরপরও যদি তোমার কোনো কনফিউশন থাকে, তুমি অবশ্যই কোশ্চেন করবা। কোশ্চেন কোথায় করবা? আমার গ্রুপে কোশ্চেন করবা, গ্রুপে অ্যাড হয়ে যাও, ঠিক আছে? তো আশা করি তুমি নেক্সট ক্লাসও থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।